অ্যাকচুয়ালি আমরা যে ক্লাসটা এখন থেকে শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। হ্যাঁ, প্রতীকী যুক্তিবিদ্যা। তো প্রতীকী যুক্তিবিদ্যা কোর্সে যে যে বিষয়গুলো তোমাদেরকে শেখানো হবে সেগুলো তোমরা সবাই খাতা কলম নিয়েছো? জি স্যার। হ্যাঁ খাতা কলম সবাই কাছে খাতা কলম রাখতে হবে। হ্যাঁ, সবার কাছে খাতা কলম থাকবে, একদম ক্লাসে যেভাবে ক্লাস করো সেভাবেই ক্লাসে অ্যালার্ট থাকতে হবে। তো প্রথমে যে শিখা হবে, যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে প্রদত্ত বচনটির তোমাদের যা যা শেখানো হবে তোমাদের কোর্সে, এই যে প্রতীকী যুক্তিবিদ্যা অনলাইন কোর্সে যে যে জিনিসগুলো তোমাদেরকে শেখানো হবে সেগুলো হচ্ছে আহ প্রথমে প্রদত্ত বচনটির সত্য মান নির্ণয় করো। প্রদত্ত বচনটির সত্য মান নির্ণয় করো। তারপরে থাকবে যে সত্য সারণী ব্যবহার করে যা যা তোমাদের শেখানো হবে, সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি প্রদত্ত বচনাকারটি শতসত্য শতসত্য শতমিথ্যা নাকি অনির্দিষ্টমান তা নির্ণয় করো। 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে সত্য সারণী। আমি প্রথমে লিখেছি প্রদত্ত বচনাকারটি সত্য মান নির্ণয় করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা শেখানো হবে, সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি শত সত্য শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান তা নির্ণয় করো। তারপরে যেটা থাকবে সেটি হচ্ছে যে সত্য সারণী ব্যবহার করে সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি যৌক্তিকভাবে যৌক্তিকভাবে সমমান কিনা তা নির্ণয় করো। 4 নম্বর টপিক হিসেবে যেটা শেখানো হবে সেটি হচ্ছে যে সত্য সারণী ব্যবহার করে সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত ন্যায় বা ন্যায়ঘাটতির বৈধতা পরীক্ষা করো। তারপরে যে টপিকটা শেখানো হবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে কৌশল ব্যবহার করে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে প্রদত্ত যুক্তি বা ন্যায়টির বৈধতা। লিখে নেবো স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমরা লেখো, আমার সাথে সাথে সবাই লিখবে ক্লাসে স্যার, যেটা। হ্যাঁ বলো। লেখাগুলো একটু অস্পষ্ট আসতেছে। এটা মূলত হচ্ছে তোমার হয়তো একটু নেটওয়ার্কের একটু দুর্বলতার কারণে ওপি জি লেখা। স্যার, নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ এমনি তোমরা ওপি কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি একটা স্ক্রিনশট দিয়ে দরকার হলে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও তো, যাতে লেখা যারা বুঝতে পারছে না তারা দেখতে পায়। সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে প্রদত্ত যুক্তি বা ন্যায়টির বৈধতা নির্ণয় করো। তারপরে থাকবে ন্যায় বা যুক্তিটির প্রদত্ত ন্যায় বা যুক্তিটির আকারগত
আকারগত প্রমাণ গঠন করো। তো সবাই এই 6টা টপিক সবাই লিখেছো? আমি প্রথমে লিখেছি প্রদত্ত বচনটির সত্য মান নির্ণয় করো। 2 নম্বরে লিখেছি সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি শত সত্য শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান তা নির্ণয় করো। 3 নম্বরে লিখেছি সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত বচনাকারটি যৌক্তিকভাবে সমমান কিনা তা নির্ণয় করো। 4 নম্বরে লিখেছি সত্য সারণী ব্যবহার করে প্রদত্ত ন্যায় বা ন্যায়াকারটির বৈধতা পরীক্ষা করো। সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে প্রদত্ত যুক্তি বা ন্যায়টির বৈধতা নির্ণয় করো। 6 নম্বরে লিখেছি প্রদত্ত ন্যায় বা যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো। এ পর্যন্ত কি সবার লেখা শেষ হয়েছে? না স্যার, আমি 4 নম্বরে। আচ্ছা, লেখো। এখন আমরা এইটার পর আকারগত প্রমাণ গঠনের পর বাকি যে টপিক গুলো আছে সেগুলো আমি লিখছি। সেটা হচ্ছে 7 নম্বরে থাকছে যে প্রদত্ত যুক্তি বা ন্যায়টির প্রদত্ত বা ন্যায়টির প্রাকল্পিক বা সত্যমূলক প্রমাণ গঠন করো। তারপরে প্রদত্ত যুক্তি বা ন্যায়টির পরোক্ষ প্রমাণ গঠন করো। তারপরে প্রদত্ত যুক্তি বা ন্যায়টি প্রদত্ত যুক্তি বা ন্যায়টির প্রদত্ত যুক্তি বা ন্যায়টির শক্তিশালী বিধি প্রয়োগ করে প্রদত্ত যুক্তি বা ন্যায়টির প্রাকল্পিক বা সত্যমূলক প্রমাণ গঠন করো। 10 নম্বরে থাকবে প্রদত্ত যুক্তিটির মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে প্রদত্ত যুক্তিটির প্রমাণ গঠন করো। এবং সর্বশেষ হচ্ছে যে প্রদত্ত যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। প্রদত্ত মানকাত্মক যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের এই যে প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইন ক্লাসে যে টপিক গুলো নিয়ে আমি কথা বলছি, এখানে মোট 11টি টপিক
এর অঙ্ক তোমাদের শেখানো হবে এবং আমাদের কোর্সে থাকবে প্রতীকী যুক্তিবিদ্যার এই 11 ধরনের অঙ্ক সহ প্রতীকী যুক্তিবিদ্যার ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সম্পূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন। শুধু প্রতীকী যুক্তিবিদ্যা না, প্রতীকী যুক্তিবিদ্যা সহ অন্যান্য মানে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে বিষয়গুলো রয়েছে বাকি সবগুলো বিষয়ের পূর্ণাঙ্গ যে সাজেশন যেটা আমি দিয়ে থাকি, এটা একদম ফ্রিতেই সাজেশন গুলো এই কোর্সে যারা ভর্তি হবে তারা পেয়ে যাবে। তার জন্য আর অতিরিক্ত কোনো টাকা দেওয়ারও দরকার হবে না এবং এইটা আহ, এই কোর্স ফিটাই একবারে দিতে হবে, আর পরবর্তীতে আর তোমাদের কোনো টাকা পয়সা আর কোনো দেওয়ার কোনো ইয়ে নাই। তো তোমাদের কোর্স ফিটা তো আমি বলেছি নাকি? সবার কি লেখা শেষ হয়েছিল? জি স্যার। জি স্যার। আচ্ছা, কোর্স ফিটা তো আমি আমি আর আবারও তোমাদের একটু একটু অবগত করার জন্য জানিয়ে দিচ্ছি। কোর্স ফি হচ্ছে তোমাদের 2000 টাকা। এখন আগামী এক সপ্তাহের জন্য 2000 টাকাতে তোমরা ভর্তি হতে পারবে। পাঠানো যাবে হচ্ছে আমার যে বিকাশ নাম্বার 01722555566, এটা হচ্ছে বিকাশ বা নগদ। বিকাশ বা নগদ, এটা হচ্ছে পার্সোনাল নাম্বার। পার্সোনাল নাম্বার সেন্ড মানি বা ক্যাশ ইন করে তোমরা পাঠাতে পারবে। আর তোমাদের এই যে যতগুলো ক্লাস এরকম সরাসরি যেভাবে দেখছো সেভাবে সরাসরি লাইভ ক্লাস, সরাসরি ক্লাস হবে। ক্লাসে যেভাবে প্রশ্ন করতে পারো এখানেও তোমরা প্রশ্ন করতে পারবে। আর প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে। দেখা যাচ্ছে আমি সবসময় বলবো যে তোমরা লাইভ ক্লাসে থাকবে, কারণ লাইভ ক্লাসে আমাদের মনোযোগটা একটু বেশি কাজ করে। তবে তোমাদের কোনো একটা কারণে যদি ক্লাস মিস হয়ে যায় তবে সেই ক্লাস পরবর্তীতে দেখে নেওয়ার সুযোগ থাকবে। ক্লাস শেষে ক্লাসের যে রেকর্ড ক্লাসের লিংক আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তো এখন আমরা আজকের যে মূল ক্লাসে চলে যাই। প্রতীকী যুক্তিবিদ্যা কি? তো অ্যাকচুয়ালি প্রতীকী যুক্তিবিদ্যা কি এটা নিয়ে আমি প্রথমেই কথা বলবো। প্রতীকী যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিম্বলিক লজিক। প্রতীকী যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিম্বলিক লজিক। এটার অর্থ হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। তো সাধারণ প্রতীকী যুক্তিবিদ্যা কি? প্রতীকী যুক্তিবিদ্যা হচ্ছে, আমার সাথে সাথে সবাই লেখো, যুক্তিবিদ্যার যে শাখাটি, লেখো যুক্তিবিদ্যার যে শাখাটি, যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে, যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে, প্রতীক প্রবর্তনের মাধ্যমে, যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে, অবৈধ যুক্তি থেকে, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক বা আলাদা করে, পৃথক বা আলাদা করে, আলাদা করে তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। তাকে কি যুক্তিবিদ্যা বলবো? তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে, আমার সাথে সাথে সবাই লেখো, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করে। যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে আলাদা করে তাকে কি বলা হয়? তাকে প্রতীকী প্রতীকী যুক্তি। যুক্তিবিদ্যা বলে। এটা কি সবাই লিখেছো? জি স্যার। জি স্যার। এখন দেখো, মনে করো যে সাধারণ যুক্তিবিদ্যায় প্রতীক থাকে না। যেমন সাধারণ যুক্তিবিদ্যায় যুক্তিকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন বলা হলো যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজেছে। এখন কথা হচ্ছে, মনে করো বৃষ্টি হওয়াকে বি দ্বারা প্রতিকায়িত করলাম, মাটি ভেজাকে এম দ্বারা প্রতিকায়িত করলাম, তাহলে বৃষ্টি হয়েছে বি, মাটি ভেজা এম। তাহলে এইটা একটা সাধারণ যুক্তি। এই সাধারণ যুক্তিবিদ্যায় যুক্তিকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়।
কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যায় এই সেম যুক্তিটাকে এইভাবে প্রকাশ করা হবে, বি ইমপ্লাইজ এম, বি দেয়ারফর এম। তার মানে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজেছে। তার মানে এখানে সাধারণ যুক্তিবিদ্যায় যেখানে যুক্তিগুলোকে ভাষায় শব্দে প্রকাশ করা হয়, আর এখানে প্রতীকের মাধ্যমে বি এম ইমপ্লাইজ এগুলোর মাধ্যমে কি করা হয়, ওই সেম যুক্তিটাকে প্রকাশ করা হয়। এখন প্রতীক বলতে আসলে কি বোঝায়? প্রতীকী যুক্তিবিদ্যার সাথে প্রতীক বিষয়টি খুবই জড়িত একটি বিষয়। তাহলে প্রতীক বলতে কি বোঝায় সেটা আমরা আলোচনা করব। তো এই পর্যন্ত কি সবার লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা প্রতীক কাকে বলে, হ্যাঁ, প্রতীক বা সিম্বলটা কি এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো মনে করো যে প্রতীক, প্রতীক কি? প্রতীকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিম্বল। প্রতীকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিম্বল। তো সিম্বল বলতে কি বোঝায়? কোনো কিছুকে সহজে প্রকাশ করার জন্য, হ্যাঁ, আমার সাথে সাথে সবাই লেখো, কোনো কিছুকে সহজে সহজে নির্দেশ করার জন্য, সহজে নির্দেশ বা বোঝার জন্য কোনো কিছুকে সহজে নির্দেশ বা বোঝার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়, যে চিহ্ন ব্যবহার করা হয়, যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। এখন এই প্রতীক বা সিম্বল বলে, যেমন ধরো এরকম আমরা কিছু প্রতীক ব্যবহার করি গণিতে, যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, এগুলো কিন্তু একটা প্রতীক। এটা আসলে কিসের প্রতীক? এটা হচ্ছে অ্যাডিশনের প্রতীক, এটা হচ্ছে সাবট্রাকশনের প্রতীক, এটা মাল্টিপ্লিকেশনের প্রতীক, এটা হচ্ছে ডিভিশন বা ভাগ করার প্রতীক। তো প্রতীকী যুক্তিবিদ্যায় অ্যাকচুয়ালি প্রধানত প্রতীককে দুই ভাগে ভাগ করা হয়। প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীককে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে শাব্দিক প্রতীক, একটা হচ্ছে শাব্দিক প্রতীক। প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীককে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শাব্দিক প্রতীক আর একটা হচ্ছে অশাব্দিক, শাব্দিক প্রতীক আর হচ্ছে অশাব্দিক প্রতীক। তো শাব্দিক প্রতীক কি? শাব্দিক প্রতীকের মধ্যে যেমন ধরো চেয়ার, শব্দের মাধ্যমে যখন কোনো কিছুকে নির্দেশ করা হয়, চেয়ার, টেবিল, হ্যাঁ, কলম, এগুলো হচ্ছে শব্দের মাধ্যমে বিভিন্ন জিনিসকে নির্দেশ করছে। আর অশাব্দিক প্রতীক মানে যেমন ধরো যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে অশাব্দিক প্রতীক, এগুলো শব্দ না। যেমন চেয়ার দ্বারা আসলে কি নির্দেশ করছে? চেয়ার দ্বারা এরকম আমরা একটা চেয়ারকে নির্দেশ করছে, হ্যাঁ, চেয়ার দ্বারা কি এরকম কোন একটা, এই যে চেয়ারকে নির্দেশ করলো, চেয়ার দ্বারা এরকম কোনো বিষয়কে নির্দেশ করছে। আবার টেবিল দ্বারা কি নির্দেশ করছে? টেবিল দ্বারা এরকম কোন একটা টেবিলকে নির্দেশ করছে, রাইট, এরকম কোন টেবিলকে নির্দেশ করছে। আর কলম দ্বারা কি করছে? কলম দ্বারা হুম কলম দ্বারা এরকম কোন কলমকে নির্দেশ করছে, হ্যাঁ, যা দিয়ে লেখা যায়। তো এরকম। আর এখানে কিন্তু অশাব্দিক প্রতীক মানে এখানে শব্দের মাধ্যমে না, এগুলো শুধু জাস্ট কিছু চিহ্ন ব্যবহার করা হবে। এই চিহ্নের মাধ্যমে চিহ্নগুলোই এক একটা জিনিসের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। যেমন এইটা যোগের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, এটা বিয়োগের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, এটা গুণের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, এটা ভাগের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে অশাব্দিক প্রতীক। প্রতীকী যুক্তিবিদ্যায় 5 ধরনের অশাব্দিক প্রতীক আছে। সেগুলো কি কি? যেমন ডট, তারপরে ইমপ্লাইজ, তারপরে ভেল, তারপরে ইকুইভ্যালেন্স, তারপরে নেগেশন। এই 5 ধরনের প্রতীক প্রতীকী যুক্তিবিদ্যায় ব্যবহার করা হয়ে থাকে। তো এই প্রতীক লিপিগুলো সম্পর্কে আমরা এখন জানবো যে প্রতীকী যুক্তিবিদ্যায় যে 5 ধরনের প্রতীক ব্যবহার করা হয় সেই 5টি প্রতীক গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো শাব্দিক প্রতীক কোনগুলো? শাব্দিক প্রতীক হচ্ছে সেইগুলো যেগুলো শব্দই হচ্ছে পরিচিত প্রতীক, দৈনন্দিন জীবনে শব্দ, অ্যাকচুয়ালি শব্দের মাধ্যমে কি করা হয়? প্রতীককে শব্দের মাধ্যমে, হুম, যে যখন কোনো শব্দকে কোনো কিছুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে শাব্দিক প্রতীক বলে। এবং চেয়ারকে এই 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 জিনিসটার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, এটাকে টেবিল শব্দটিকে এটার প্রতীক